9 নভেম্বর 2024 শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগরণী মিলনায়তনে পাঠ্যপুস্তকে মুসলমানদের ইতিহাস ও ঐতিহ্য সঠিকভাবে তুলে ধরে শিক্ষা কারিকুলাম প্রণয়নের আহ্বান জানিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সাংবাদিক শাহেদ মতিউর রহমান রচিত আওয়ামী লীগের বিতর্কিত কারিকুলাম বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, বাঙালি হিন্দু সংস্কৃতি আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বহু বছর ধরে, স্বাধীনতার পর থেকেই, এবং গত 15 বছরের ফ্যাসিবাদী শাসনামলে এটা চূড়ান্ত রূপ ধারণ করেছিল, যেখানে যে স্বাধীন সুলতানরা এই বাংলাদেশ যে পলিটিক্যাল এন্টিটির জন্ম দিয়েছিলেন, সেই স্বাধীন সুলতানদের তাদের যে মহান কাজ সেটাকে অবমাননা করে তাদেরকে বহিরাগত দেখানোর একটা অপচেষ্টা করা হয়েছিল। এবং আমরা জানি এটা নিয়ে যথেষ্ট তখন আন্দোলন করেছেন। ওই অবস্থার মধ্যে বুদ্ধিজীবী একাডেমিশিয়ান তারা যথেষ্ট আন্দোলন করেছেন, সোশ্যাল মিডিয়াতে আন্দোলন হয়েছে, তারপরে তারা কিছু পরিমার্জন করেছে। কিন্তু তারপরেও এখন যে পাঠ্যপুস্তকের অবস্থা, সেটাতে বাঙালি মুসলমানের যে ঐতিহ্য এবং যে ইতিহাস, যে গর্বিত ইতিহাস, সেটার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। কাজেই এখন সেই পুস্তকগুলোকে আমাদেরকে পরিমার্জন করতে হবে, এডিটিং করতে হবে, নতুন করে লিখতে হবে। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রফেসর ডক্টর এম কোরবান আলী। মূল শিক্ষা ব্যবস্থাকে টোটালি পাল্টাতে হবে। আমরা এখানে যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা নীতি প্রণয়ন করেছি, কাদের জন্য? এদেশের ছাত্রছাত্রীদের জন্য। এরা কারা? এদের এই যে সমস্ত ছাত্র তার 90% ছাত্রছাত্রী হলো মুসলমান। তাদের চিন্তাধারা, তাদের ভাবধারা, তাদের গার্জিয়ানদের চিন্তা ভাবনা, এগুলোকে রিফ্লেক্ট হবে না শিক্ষা ব্যবস্থায়? অবশ্যই করতে হবে। কাজেই এই শিক্ষা যেটাকে ধামাচাপা দেওয়া হচ্ছে এখনও যেটাকে গোদামিল দেওয়া হচ্ছে, ওটা দিয়ে কিন্তু এই দেশের শিক্ষা চলবে না। এই শিক্ষা চলবে না এখানে। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও মোটিভেশনাল স্পিকার ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আমাদের শিক্ষা সম্পর্কে একটা ধারণা আছে, আমরা বলে থাকি যে আওয়ার নলেজ ব্রিংস আস নিয়ারার টু ইগনোরেন্স। আমাদের শিক্ষা যখন আমাদেরকে অজ্ঞতার দিকে, অন্ধকারের দিকে নিয়ে যায়, আওয়ার ইগনোরেন্স ব্রিংস আস নিয়ারার টু ডেথ, আসলে এটা আমাদেরকে একটা মৃত্যুর দিকে নিয়ে যায়। আমাদের বিতর্কিত কারিকুলাম না, আমাদের এমন একটা কারিকুলাম দেওয়া হয়েছে, একটা সভ্যতাহীন কারিকুলাম, একটা অসভ্য কারিকুলাম, একটা অশ্লীল কারিকুলাম, একটা মানব জাতি এবং জাতিবিধ্বংসী কারিকুলাম দেওয়া হয়েছে। হানিফ খান ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দ্য ইউনিভার্সিটি অফ কুমিল্লার ডিন প্রফেসর ডক্টর হানিফ খান। শাহেদ মতিউর রহমান তিনি আওয়ামী লীগের বিতর্কিত কারিকুলাম বলেছেন। উনি অত্যন্ত সফট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন। আমি মনে করি এটাকে যদি বিতর্কিত বলা হয় তাহলে এই কারিকুলামকে অনেক সম্মান দেওয়া হয়। এটাকে যদি আবর্জনা কারিকুলাম বলা হয় তাহলেও এটি যথেষ্ট নয়, কারণ আবর্জনা দিয়েও কম্পোস্ট সার তৈরি করা যায়। আওয়ামী লীগ বিগত 16 বছরে এই জাতির কোমলমতি শিক্ষার্থীদেরকে ধ্বংস করার জন্য পাঠ্যপুস্তকের মাধ্যমে যেই কারিকুলাম দিয়েছে, সেই কারিকুলামের মাধ্যমে আদর্শ মানুষ গড়ে ওঠা তো দূরের কথা, এই কারিকুলাম দিয়ে চোর, ডাকাত, সন্ত্রাসী, লুণ্ঠনকারী গড়ে ওঠার কারিকুলাম দিয়েছে এবং এই জাতিকে ধ্বংস করার জন্য। ডিইউজে সভাপতি শহীদুল ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি ও আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কাজী মোহাম্মদ বরকত আলী, জামালপুর সরকারি আশিক মাহমুদ কলেজের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজাদ খান। আলোচনায় আরও অংশ নেন নয়া দিগন্তের অনলাইন বিভাগের প্রধান মোহাম্মদ হাসান শরীফ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের গবেষণা ও প্রশিক্ষণ শাখার কর্মকর্তা
কানু কুমার ঘোষ, এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সভাপতি ফারুক হোসাইন, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, বুক পয়েন্ট পাবলিকেশনের স্বত্বাধিকারী এম.এ. মোসা খান, কিন্টারগার্টেন অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ মিজানুর রহমান সরকার, লেখক ও কলামিস্ট তারিকুল ইসলাম, প্রকাশক মোফাজ্জল হোসেন রাসেল, মোহাম্মদ নাসির উদ্দিন, অ্যাডভোকেট জিল্লুর রহমান, কৃষিবিদ নুরুজ্জামান, বিনিয়োগ ব্যবস্থাপনা গবেষক মোহাম্মদ আলী প্রমুখ। এই অনৈতিক শিক্ষা ব্যবস্থার ব্যাপারে তারা জোরালো ভূমিকা রাখতে সহায়ক হবে। প্রথম প্রকাশনা আজকের এই বই, যেটা আমরা আওয়ামী লীগের বিতর্কিত কারিকুলাম শিরোনামে প্রকাশ করেছি, আজকে যেটার মোড়ক উন্মোচন অনুষ্ঠান। আপনাদের সকলের কাছে এই আমাদের প্রকাশনা সংস্থার জন্য দোয়া কামনা করছি। আমাদের যে কারিকুলাম নিয়ে যে বিতর্ক আছে সেটা নিয়ে অত্যন্ত সুন্দরভাবে তিনি প্রকাশ করেছেন। এটা যারা প্রচেষ্টার মাধ্যমে বই আকারে আজকে প্রকাশ করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংস্করণ সে বড় করে করবে এবং আরও যে তথ্যগুলো আছে এবং ভবিষ্যৎ প্রজন্ম যাতে যথাযথ নির্দেশনা পায় এবং সরকার, বর্তমান এবং ভবিষ্যৎ সরকার যাতে এই বইটার আলোকে নতুন কারিকুলাম তৈরি করে সেই ব্যবস্থা নিতে পারে, সেরকম করে বইটা তৈরি দ্বিতীয় সংস্করণ করার জন্য আমি অনুরোধ। আমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার চক্রান্ত করা হয়েছে। দ্বিতীয় নম্বর, তাদের যে নীতি নৈতিকতার শিক্ষা কি সেটা নাই। ছেলে মেয়ে যেভাবে অবাধ মেলামেশার যে সুযোগ আমাদের শিক্ষা ব্যবস্থা করে দিয়েছে, শাসন করা যাবে না। মা বাবার শাসন যদি না থাকে, শিক্ষকের শাসন যদি না থাকে, ওই ছাত্র ছাত্রী কোনোদিন তো আদর্শ নাগরিক হবে না। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান আজকে এখানে এই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।